আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই ভিডিও দেখছেন তারা আসলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অধ্যায় আদ-দারসুস সাদিস, ষষ্ঠ পাঠ। আদ-দারসু পাঠ, আস-সাদিস ষষ্ঠ। আদ-দারসু সাদিস ষষ্ঠ পাঠ। ইস্তিখদামু হাদা, হাদা এর ব্যবহার। ইস্তিখদামু ব্যবহার, হাদা এই। আমরা যে কাছের কোনো কিছু থাকলে এই দ্বারা সম্বোধন করি, তো সেই এই বা এটা দ্বারা, এটা নিয়ে আলোচনা হবে আজকে ইনশাল্লাহ। আনজুরু আমি দেখি, ওয়া আস্তামিউ এবং আমি শুনি, ওয়া আকরাউ এবং আমি বলি বা পড়ি। হাদা বাইতুন এটা একটি ঘর। হাদা এটা বা এই, বাইতুন ঘর। হাদা মসজিদুন এটা একটি মসজিদ। হাদা এই, মসজিদুন মসজিদ। হাদা এই, বাবুন দরজা। হাদা বাবুন এটা একটি দরজা। হাদা কিতাবুন এটা একটি বই। কিতাবুন অর্থাৎ বই। এটা আমরা বাংলা ভাষায় কিতাব হিসেবে ব্যবহার করি অনেক ক্ষেত্রে। হাদা কলামুন, কলম শব্দটিও আরবি। হাদা কলামুন এ একটি কলম। হাদা মিফতাহুন এ একটি চাবি বা এটা একটি চাবি। হাদা বাইতুল্লাহ, হাদা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। বাইতুন অর্থ ঘর, আল্লাহ মানে আল্লাহ। হাদা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। হাদা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। বাইতুল্লাহি ফি মক্কা, বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর, ফি মক্কা মক্কায়। আনা ওহিব্বু আনা ওহিব্বু আমি ভালোবাসি। আনা আমি, ওহিব্বু ভালোবাসি, বাইতুল্লাহ আল্লাহর ঘরকে। আনা ওহিব্বু বাইতুল্লাহ আমি আল্লাহর ঘরকে ভালোবাসি। হাদা মসজিদুন নবউয়্যু এটা মসজিদুন নববী। আল মসজিদু নবউয়্যু মসজিদুন নববী ফিল মদিনা মদিনায়। মসজিদুন নববী মদিনায় অবস্থিত। আনা উহিব্বু আমি ভালোবাসি, আল মসজিদুন নবউয়্যা মসজিদুন নববীকে আমি ভালোবাসি। আনা উহিব্বু এভাবে বলা যেতে পারে, আনা উহিব্বু বিলাদি আমি আমার দেশকে ভালোবাসি। আনা উহিব্বু উম্মি আমার মাকে ভালোবাসি। আনা উহিব্বু আবি আমার পিতাকে ভালোবাসি। এইভাবে বিভিন্নভাবে এক্সপ্রেশন করা যেতে পারে। পরবর্তী ধাপে মা হাদা, মা মানে কি, মা মানে দ্বারা, মা মানে যা, বিভিন্ন অর্থ আসে। মা হাদা এটা কি। হাদা এটা, মা কি। মা হাদা এটা কি। হাদা কিতাবুন এটা একটি বই। কিতাবুন আগে বলছে, কিতাবুন অর্থ বই। হাদা কিতাবুন এটা একটি বই। মা হাদা এটা কি। হাদা মাকতাবুন এটা একটি অফিস। মা হাদা এটা কি। হাদা কলামুন, হাদা কলামুন এটা একটি কলম।
মাহাদা এটা কি, হাদা মিফতাহুন এটা একটি চাবি, মিফতাহুন অর্থ চাবি। মাহাদা এটা কি, ছবি দেখেই বুঝতে পারছেন সবাই। মাহাদা এটা কি, হাদা সারিরুন এটা একটি খাট, সারিরুন অর্থ খাট। মাহাদা এটা কি, হাদা বাইতুন এটা একটি ঘর। পরবর্তী পৃষ্ঠায় চলে যায়। মান হাদা ইনি কে, মান অর্থ কে, মান অর্থ যিনি, বিভিন্ন অর্থে আসে। মান হাদা ইনি কে, হাদা ওয়ালাদুন ইনি একজন বালক বা ছেলে, হাদা ওয়ালাদুন ইনি একজন বালক। মান হাদা ইনি কে, হাদা তবিবুন ইনি একজন চিকিৎসক, তবিবুন অর্থ চিকিৎসক। মান হাদা ইনি কে, হাদা তালিবুন ইনি একজন ছাত্র আর শিক্ষার্থী। মান হাদা নিকৃষ্ট প্রাণীর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এই ব্যবহার করা যেতে পারে। মাহাদা এটা কি, হাদা কালবুন এটা একটি কুকুর, কালবুন অর্থ কুকুর। মাহাদা মাহাদা এটা কি, হাদা বাইতুন এটা একটি ঘর। আহাদা বাইতুন এটা কি একটি ঘর, নাম ইয়েস, হ্যাঁ, হাদা বাইতুন এটা একটি ঘর। মাহাদা এটা কি, হাদা কমিশন এটা একটি জামা শার্ট। আহাদা কলামুন এটা কি একটি কলম, লা না, হাদা কমিস এটা একটি জামা শার্ট। মাহাদা এটা কি, হাদা কলামুন এটা একটি কলম। আহাদা মিফতাহুন এটা কি একটি চাবি। আহাদা মিফতাহুন হাদার আগে হামজা ব্যবহার হয়েছে, ইস্তিফহামিয়া অর্থে আসছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদক অর্থে আসে। এখানে হাল ব্যবহার করেও বলা যেতে পারে। আহাদা মিফতাহুন এটা কি একটি চাবি, লা না, হাদা কলামুন এটা একটি কলম। মান হাদা ইনি কে, হাদা তবিব ইনি একজন চিকিৎসক, ছাত্র, চিকিৎসক বা ডাক্তার। আহাদা ওয়ালাদুন ইনি কি একজন বালক, আহাদা ওয়ালাদুন ইনি কি একজন বালক, লা না, হাদা তবিবুন ইনি একজন চিকিৎসক। মান হাদা মান হাদা ইনি কে বা সে কে, হাদা তালিবুন সে একজন ছাত্র বা উনি একজন ছাত্র। আহাদা তালিবুন সে কি একজন ছাত্র, নাম, হ্যাঁ, হাদা তালিবুন সে একজন ছাত্র বা শিক্ষার্থী। মান হাদা ইনি কে, হাদা রাজুলুন এই একজন লোক বা ব্যক্তি। আহাদা ওয়ালাদুন ইনি কি একজন বালক, ওয়ালাদুন অর্থ বালক, লা না, হাদা রাজুলুন
ইনি একজন ব্যক্তি, ইনি একজন লোক। মা হাদা, এটা কি? হাদা কালবুন, এটা একটি কুকুর। হাদা কালবুন, এটা কি একটি কুকুর? নাম হাদা কালবুন, নাম হ্যাঁ, হাদা এই, কালবুন একটি কুকুর। নাম হাদা কালবুন, হ্যাঁ এটা একটি কুকুর। মা হাদা, এটা কি? হাদা হিসানুন, এটা একটি ঘোড়া। আহাদা হেমারুন, এটা কি একটি গাধা? লা, না। হাদা হিসানুন, এটা একটি ঘোড়া। মা হাদা, এটা কি? হাদা সারিরুন, এটা একটি খাট। হাদা বাইতুন, এটা কি একটি ঘর? লা, হাদা সারিরুন, না, এটা একটি খাট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফুটে উঠেছে সেটা হচ্ছে হাদার ব্যবহার আর কিছু গুরুত্বপূর্ণ শাব্দিক অর্থ, যেটা আমরা প্রায় ব্যবহার করি প্রতিদিন। এই শব্দগুলো ঘুরে ফিরেই আমাদের সম্মুখে আসে, তাই এই শব্দগুলো আমাদের ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব এই শব্দগুলো বারবার ব্যবহার করতে আরবিতে বিভিন্ন ক্ষেত্রে, তাহলে আমরা সফল কাম হব ইনশাআল্লাহ। যারা আমার এই ভিডিওকে পছন্দ করেন তারা আশা করি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি আমাদের উৎসাহিত করলে পরবর্তী ভিডিও বানাতে আমরাও উৎসাহ বোধ করি, আমাদের ভালো লাগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আসার জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।